ওয়েলকাম বায়োলজি অ্যাট প্রিয়জিৎ। সামনের 16th ফেব্রুয়ারি থেকে তোমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা শুরু হচ্ছে। 28th ফেব্রুয়ারি বায়োলজি পরীক্ষা। আশা করি তোমাদের প্রিপারেশন ভালোই হয়েছে। তবুও তোমাদের প্রিপারেশনটাকে আরেকটু ভালো করার জন্য, পরীক্ষাটা যাতে একটু ভালো হয় সেই জন্য আমি কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন দিচ্ছি। এইগুলো একবার দেখে নিও, খুব ভালো করে কোয়ালিটি আনসার তৈরি করো, এবং আমি আশা করি এই কোয়েশ্চেনগুলো তোমরা ভালো করে ফলো করলে এবং কোয়ালিটি আনসার তৈরি করলে তোমরা যথেষ্ট ভালো নম্বর পাবে। আমি ইউনিট ওয়াইজ প্রত্যেকটা টপিক আলোচনা করব এবং বিভিন্ন ধরনের কোয়েশ্চেন 1 মার্কস, 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কস কোথা থেকে কি আসতে পারে আমি তোমাদের বলবো। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি শেষ অবধি দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে। প্রথম ইউনিট হচ্ছে জীবের জনন, রিপ্রোডাকশন ইন অর্গানিজমস। এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে আমি ইংলিশ বাংলা দুটোতেই বলে দিচ্ছি। ডেসক্রাইব দ্য ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো ইন ডাইকট প্ল্যান্টস, অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ গঠন পদ্ধতি বর্ণনা করো। এটা 3 বা 5 নম্বরের মধ্যে আসতে পারে, 5 নম্বরের মধ্যে আসার চান্সই বেশি। 2 নম্বর, ডেসক্রাইব দ্য পজিশন অ্যান্ড 2 ফাংশনস অফ সার্টলি সেলস। সার্টলি সেলের সার্টলি কোষ, তার অবস্থান এবং 2টি কাজ লেখো। তারপরে কোশ্চেন, মেনশন দ্য সিগনিফিকেন্স অফ অ্যামনিওসেন্টেসিস। হোয়াট ডু ইউ মিন বাই জিআইএফটি, জেডআইএফটি, আইইউডি, এইচসিজি, এমটিপি? অর্থাৎ অ্যামনিওসেন্টেসিসের প্রয়োজনীয়তা কি লেখো, এবং জিআইএফটি, জেডআইএফটি, আইইউডি, এইচসিজি, এমটিপি বলতে কি বোঝো? তারপরে কোশ্চেন, হোয়াট ইজ প্লাসেন্টা? প্লাসেন্টা কি বা কাকে বলে? মেনশন ইটস 2 ফিজিওলজিক্যাল ফাংশনস। প্লাসেন্টা দুটো শারীরবৃত্তীয় কাজ লেখো। ডিফারেন্সিয়েট বিটুইন আইসোগ্যামি অ্যান্ড অ্যানাইসোগ্যামি, অর্থাৎ আইসোগ্যামি অ্যানাইসোগ্যামির পার্থক্য লেখো। হোয়াট ইজ গেমিউল? গেমিউল বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই অটোগ্যামি অ্যান্ড গাইটোনোগ্যামি? অর্থাৎ অটোগ্যামি গাইটোনোগ্যামি বলতে কি বোঝো? হোয়াট ইজ ট্রু ফ্রুট অ্যান্ড ফলস ফ্রুট? প্রকৃত ফল ও অপ্রকৃত ফল কি, তাদের উদাহরণ দাও। গিভ এক্সাম্পলস বলেছে। ডেসক্রাইব দ্য ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট উইথ ডায়াগ্রাম, অর্থাৎ চিত্রসহ স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের গঠন বর্ণনা করো। এই প্রশ্নগুলো কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রাইট ডাউন দ্য সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান ফিমেল, অর্থাৎ মানব স্ত্রী দেহে গৌণ যৌন লক্ষণগুলি লেখো বা বর্ণনা করো। এটা ভালো করে দেখবে। হোয়াট ডু ইউ মিন বাই মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি? গর্ভাবস্থা চিকিৎসা সংক্রান্ত সমাপ্তিকরণ বলতে কি বোঝো? হোয়াট ইজ ওভিউলেশন? ওভিউলেশন কি? গতবার একটা প্রশ্ন দিয়েছিল স্পার্মিয়েশন কি, এবারে কিন্তু দিতে পারে ওভিউলেশন কি। তারপর কি বলছে, মেনশন দ্য অ্যাডাপটিভ স্ট্র্যাটেজিস অ্যান্ড 2 অ্যাডভান্টেজেস অফ ক্রস পলিনেশন। ইতর পরাগযোগের অভিযোজনগত কৌশল এবং তার 2টি সুবিধে লেখো। হোয়াট ডু ইউ মিন বাই ক্লেস্টোগ্যামি, প্রোট্যান্ড্রি অর প্রোটোগাইনি? অনুন্মিলন। ক্লেস্টোগ্যামিকে বাংলায় বলে অনুন্মিলন। প্রোট্যান্ড্রি হচ্ছে প্রপুং পরিণতি এবং প্রোটোগাইনি হচ্ছে প্রস্ত্রী পরিণতি বলতে কি বোঝো লিখতে হবে। এর মধ্যে কোনো প্রশ্নের উত্তর যদি তোমরা না পাও বা না জানো, খুঁজে না পাও কোনো বইতে, আমাকে জিজ্ঞেস করবে কমেন্ট সেকশনে, আমি অবশ্যই তোমাদের আমার সাধ্যমতো সাহায্য করবো এবং আনসার বলে দেবো। তারপরে প্রশ্ন হচ্ছে, মেনশন দ্য অ্যাডাপটিভ স্ট্র্যাটেজিস অ্যান্ড 2 অ্যাডভান্টেজেস অফ সেলফ পলিনেশন। ইতর পরাগযোগের অভিযোজনগত কৌশল ও 2টি সুবিধে লেখো। ডিফাইন এইচআইভি, এইডস, এগ অ্যাপারেটাস, ট্রিপল ফিউশন, আইভিএফ, এগুলোর ডেফিনেশন দেবে, খুব চান্স আছে দেওয়ার। হোয়াট ডু ইউ মিন বাই সেলফ স্টেরিলাইজেশন বা সেলফ স্টেরিলিটি বলতে কি বোঝো, যেটাকে স্ববন্ধাত্ব বলে। হোয়াট ইজ পলিএমব্রায়নি? পলিএমব্রায়নি কাকে বলে? পলিএমব্রায়নি বলতে কি বোঝো? স্ববন্ধাত্ব কি বা বহুভ্রূণতা বলতে কি বোঝো? এ ধরনের প্রশ্ন দিতে পারে। তারপরে প্রশ্ন হচ্ছে, মেনশন 2 ফাংশনস অফ ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন ইচ। ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের 2টো করে কাজ লেখো। আচ্ছা, এরপরে 5 মার্কসের কোশ্চেনের মধ্যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, চিহ্নিত চিত্র সহ শুক্রাশয়ের কলাস্থানিক গঠন বর্ণনা করো। ডেসক্রাইব হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ টেস্টিস উইথ লেবেল ডায়াগ্রাম, এবং তার সঙ্গে উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি, যেটা ডেসক্রাইব ব্রিফলি দি প্রসেস অফ ডাবল ফার্টিলাইজেশন। এগুলো খুব ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে একটা কোশ্চেন খুব আসার চান্স। ড্র এ লেভেলড লাইন ডায়াগ্রাম অফ এ স্পার্ম। শুক্রাণুর একটি রেখচিত্র অঙ্কন করো।
ডেসক্রাইব দি প্রসেস অফ ফার্টিলাইজেশন ইন হিউম্যান, এটা আসতে পারে। ডেসক্রাইব দ্য প্রসেস অফ স্পারমাটোজেনেসিস অ্যান্ড উজেনেসিস উইথ ফ্লোচার্ট, খুব ভালো করে তৈরি করবে, আসার খুব সম্ভাবনা। আচ্ছা, এরপর আমরা আসছি সেকেন্ড ইউনিটে। আচ্ছা, একটা কথা বলে দিই, ফার্স্ট ইউনিটে টোটাল থাকে 14 নম্বর, মোটামুটি 14 নম্বরের প্রশ্ন আসে। তার মধ্যে একটা 5 নম্বর, একটা 3 নম্বর, 2 নম্বরে 4টে কোশ্চেন থাকে এবং 1 নম্বরে 2টো কোশ্চেন থাকে। মোট 1 নম্বর ইউনিট থেকে 14 নম্বরের প্রশ্ন আসে, মোট 6টা কোশ্চেন করতে হয়। আর জেনেটিক্স আর ইভলিউশন, যেটা ইউনিট 2 বংশগতি এবং বিবর্তন, এই ইউনিট থেকে কিন্তু সবচেয়ে বেশি নম্বরের প্রশ্ন আসে। হ্যাঁ, মোট 18 নম্বরের প্রশ্ন আসে। আমাদের যে 5টা ইউনিট আছে তার মধ্যে 18 নম্বরের প্রশ্ন কিন্তু আর অন্য কোনো ইউনিট থেকে আসে না। সুতরাং এই ইউনিটটা খুব ভাইটাল ভালো নম্বর তোলার জন্য। ডিফারেন্সিয়েট বিটুইন কোডমিনেন্স অ্যান্ড ইনকমপ্লিট ডমিনেন্স উইথ এক্সাম্পল, উদাহরণ সহ সহপ্রকটতা এবং অসম্পূর্ণ প্রকটতার পার্থক্য লেখো। রাইট শর্ট নোটস অন নিউক্লিওজোম, নিউক্লিওজোমের উপর টিকা লেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিফাইন অ্যান্ড মেনশন দ্য হার্ডি মেনশন দ্য সিগনিফিকেন্স অফ হার্ডি-উইনবার্গ ল, হার্ডি-উইনবার্গ প্রিন্সিপাল, হার্ডি-উইনবার্গ এর মূল নীতিটি লেখো, তার তাৎপর্য বর্ণনা করো। হোয়াট ডু ইউ মিন বাই সেন্ট্রাল ডগমা অ্যান্ড ক্রিস ক্রস ইনহেরিটেন্স, অর্থাৎ সেন্ট্রাল ডগমা ও ক্রিস ক্রস ইনহেরিটেন্স বলতে কি বোঝো। এখানে আরেকটা কথা বলে দিই, এই ইউনিট থেকে একটা আসবে 5 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের 3টে কোশ্চেন আসবে, 2 মার্কসের আসবে একটা কোশ্চেন এবং তোমার 1 মার্কসের আসবে 2টো কোশ্চেন। আচ্ছা, ইনিশিয়েশন অ্যান্ড টার্মিনেশন ফেজ অফ ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক দশা, অন্তিম দশা, এবং তারপরেই দেওয়া আছে ইনিশিয়েশন অ্যান্ড টার্মিনেশন ফেজ অফ ট্রান্সলেশন, এই দুটোর মধ্যে কিন্তু একটা আসবেই, খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলো লেখো, 3টে বা 4টে বৈশিষ্ট্য করবে, এনাফ 3 বা 4 নম্বরের জন্য। মেনশন 3 মলিকুলার এভিডেন্সেস অর থিওরি ইন ফেভার অফ ইভলিউশন উইথ এক্সাম্পলস, জৈব বিবর্তনের সপক্ষে 3টি আণবিক প্রমাণ বা তত্ত্ব উদাহরণ সহ লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ডেসক্রাইব দ্য প্রসেস অফ সেক্স ডিটারমিনেশন ইন হানিবি, রোল অফ ওয়াই ক্রোমোসোম ইন হিউম্যান সেক্স ডিটারমিনেশন, মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি বর্ণনা করো এবং মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোসোমের ভূমিকা লেখো। ক্যারিওটাইপ অ্যান্ড সিমটমস অফ টার্নার সিনড্রোম অর ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোম বা টার্নার সিনড্রোমের মধ্যে যে কোনো একটা দেবে এবং তাদের ক্যারিওটাইপ এবং লক্ষণ খুব ইম্পর্টেন্ট, পড়তে হবে ভালো করে। তারপরে বলেছি আমি এক্সপ্লেন মাল্টিপল অ্যালিজম উইথ দি হেল্প অফ এবিও ব্লাড গ্রুপ, অর্থাৎ এবিও ব্লাড গ্রুপের সাহায্যে মাল্টিপল অ্যালিল তত্ত্ব ব্যাখ্যা করো। মিউটেশন, জেনেটিক ড্রিফট, জিন ফ্লো, জার্মিনাল ভেরিয়েশন, অর্থাৎ পরিব্যক্তি, জেনেটিক ড্রিফট, জিন ফ্লো বা তার প্রজননগত বিচ্ছিন্নতা, এগুলো সংজ্ঞা দাও, 1 নম্বর বা 2 নম্বরের জন্য করবে। ইউরেমিলার পরীক্ষায় ব্যবহৃত উপাদান এবং উৎপাদিত যৌগগুলির নাম লেখো, অর্থাৎ মেনশন দ্য র মেটেরিয়ালস অ্যান্ড প্রোডাক্টস অফ ইউরেমিলার এক্সপেরিমেন্ট। তারপরে কয়েকটা ডেফিনেশন করবে, লিঙ্কেজ, ক্রসিং ওভার, এগুলো সংখ্যার জন্য, প্লিওট্রপিজম, সিকেল সেল অ্যানিমিয়া, বার বডি, ওকাজাকি ফ্র্যাগমেন্ট কাকে বলে এগুলো জানবে, চারগাফস লস, ওবেল হাইপোথিসিস, হেকেলস বায়োজেনেটিক ল, হোমোলোগাস অ্যান্ড অ্যানালোগাস অর্গানস, এগুলো শর্ট কোশ্চেনের জন্য করবে। হোয়াট ডু ইউ মিন বাই ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম বলতে কি বোঝো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এবার আমরা এই ইউনিট থেকে 5 নম্বরের কোশ্চেন একটা দেখে নিই। গ্রিফিথ এক্সপেরিমেন্ট এবং হার্শিচেস এক্সপেরিমেন্ট, এই দুটোর মধ্যে একটা আসবে, বিরাট চান্স, খুব বেশি করে চান্স এই দুটোর মধ্যে থেকে একটা আসার। রোল অফ এমআরএনএ, টিআরএনএ অ্যান্ড রাইবোসোম ইন ট্রান্সলেশন প্রসেস, ট্রান্সলেশন প্রসেসে এমআরএনএ কী কাজ করে, টিআরএনএ কী কাজ করে, রাইবোসোমের কী ফাংশন, এটা একটা প্রশ্ন আসতে পারে। ডেসক্রাইব দ্য ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, অর্থাৎ বংশগতি যে তত্ত্ব, তাতে ক্রোমোসোমীয় তত্ত্ব বংশগতির, সেটা ব্যাখ্যা করো, এটা আছে, যে সব বইতেই আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রসেসের বিশেষত্বগুলো লেখো, যা 3টে বা 4টে পয়েন্ট হতে পারে। আচ্ছা, এবার আমরা আসছি ইউনিট 3-তে। ইউনিট 3 হচ্ছে বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার, অর্থাৎ জীবের উন্নতি সাধনে জীববিজ্ঞান। এখান থেকে 14 নম্বরের প্রশ্ন আসে, মোট 7টা প্রশ্ন আসে, 5 নম্বরে এখান থেকে কিছু আসে না। পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকে কিছু আসে না।
তার পরিবর্তে এখান থেকে আসতে পারে 3 নম্বরের একটা আসে, 2 নম্বরের 5টা কোশ্চেন দেয় এবং 1 নম্বরের একটা দেয়। যাই হোক, এখান থেকে আমরা দিই, এখান থেকে কি কি আসতে পারে? ট্রান্সমিশন অফ অ্যাসকারিয়াসিস ডিজিজ, নেম অফ দ্য প্যারাসাইট কজিং লো ফ্লার সিনড্রোম, প্রসেস অফ ট্রান্সমিশন অ্যান্ড প্রোফাইল্যাক্সিস। হ্যাঁ, অ্যাসকারিয়াসিস ডিজিজ, তার ট্রান্সমিশন কিভাবে হয়, রোগের বিস্তার কিভাবে হয়, কোন প্যারাসাইটিক লোফলার সিনড্রোমের জন্য দায়ী, লোফলার সিনড্রোমের সংক্রমণ বা বিস্তার কিভাবে হয় এবং তার প্রতিকার আমরা কিভাবে করব। প্রোফাইল্যাক্সিস মানে প্রতিকার। হোয়াট ইজ কজেস অফ ক্যান্সার, ক্যান্সারের কারণ কি, বা হোয়াট ইজ মেটাস্টেসিস, মেটাস্টেসিস কাকে বলে। হ্যাঁ, এগুলো পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। মেনশন দ্য সিমটমস অফ টাইফয়েড, হোয়াট ইজ লিভার সিরোসিস, লিভার সিরোসিস বা যকৃতের সিরোসিস বলতে কি বোঝো, টাইফয়েডের সিমটমগুলো কি কি, লক্ষণগুলো কি কি। অ্যান্টিবডি স্ট্রাকচার উইথ লেবেল ডায়াগ্রাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চিহ্নিত চিত্রসহ একটি আদর্শ অ্যান্টিবডির গঠন বর্ণনা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ম্যালেরিয়া ডিজিজ থেকে কি কোশ্চেন দিতে পারে? প্রসেস অফ ট্রান্সমিশন, সিমটমস অ্যান্ড প্রোফাইল্যাক্সিস। হ্যাঁ, কিভাবে তোমার ট্রান্সমিশন হয় বা সিমটম মানে কিভাবে রোগটা বিস্তার করে, তার লক্ষণ কি কি এবং তার প্রতিকার কিভাবে হবে, এগুলো দিতে পারে। আচ্ছা, ডিফারেন্সিয়েট বিটুইন মানে পার্থক্য নির্ণয় করো। 3টে আমি দিয়েছি এখান থেকে, হিউমোরাল এবং সেল মেডিয়েটেড ইমিউনিটি অর্থাৎ রসভিত্তিক ও কোষভিত্তিক অনাক্রমতা, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি সক্রিয় এবং নিষ্ক্রিয় অনাক্রমতা, এবং টি সেল আর বি সেল টিকোষ বিকোষ, এগুলোর পার্থক্যগুলো করবে, খুব ইম্পর্টেন্ট। লেইং ব্রিড, টেবিল ব্রিড বা ডুয়াল ব্রিড পোলট্রির কাকে বলে, উদাহরণ সহ লেখো। এবং পোলট্রির ডিজিজের মধ্যে ব্যাকটেরিয়াল, প্রোটোজোয়ান এবং ভাইরাল ডিজিজ, ব্যাকটেরিয়া ঘটিত, প্রোটোজোয়া ঘটিত এবং ভাইরাস ঘটিত একটা করে পোলট্রির রোগের নাম এবং কজেটিভ অর্গানিজম, কোন ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া বা ভাইরাসের রোগ সৃষ্টি করে সেটা আমাদের মনে রাখতে হবে, পড়তে হবে। হোয়াট ডু ইউ মিন বাই পোলট্রি ফার্ম ম্যানেজমেন্ট, পোলট্রি ফার্ম আমরা কিভাবে ম্যানেজ করব সেটা শর্ট কোশ্চেন দিতে পারে 2 নম্বরের। হোয়াট ডু ইউ মিন বাই ব্রয়লার, ব্রয়লার কাকে বলে। নেম এ ব্যাকটেরিয়াল ডিজিজ অফ ক্যাটেল অ্যান্ড দ্য নেম অফ পজিটিভ ব্যাকটেরিয়া, তো কি একটা ব্যাকটেরিয়া, একটা ক্যাটেলের একটা ব্যাকটেরিয়াল ডিজিজের নাম বলো এবং সেই পজিটিভ অর্গানিজমের নাম বলো। আচ্ছা, নেম দ্য পজিটিভ মাইক্রোবস, সিমটমস অ্যান্ড প্রোফাইল্যাক্সিস ফর ড্রপসি অ্যান্ড গিল রট। মাছের এই দুটো রোগ হয়, ড্রপসি বা যেটাকে উদরি বলে, আর গিল রট মানে হচ্ছে ফুলকা পচন। এই দুটো রোগের কোন মাইক্রোব বা ব্যাকটেরিয়া এই রোগগুলো ঘটায়, কোন অণুজীব এটা ঘটায় এবং রোগের লক্ষণ কি, তার প্রতিকার কিভাবে হয় সেটা আমাদের পড়তে হবে। কেমিক্যাল কম্পোজিশন অফ হানি, মধুর রাসায়নিক উপাদানগুলি কি কি জানতে হবে। মেনশন দ্য সিগনিফিকেন্স অফ বায়োপেস্টিসাইডস উইথ এক্সাম্পল, জৈব পেস্ট প্রতিরোধক যারা, তাদের কি গুরুত্ব, হ্যাঁ তাদের তাৎপর্য কি সেটা উদাহরণ সহ আমাদের পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। মেনশন দি নেমস অফ নাইট্রোজেন ফিক্সিং, সিম্বায়োটিক অ্যান্ড ফ্রি লিভিং ব্যাকটেরিয়া। হ্যাঁ, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া এবং একটা সিম্বায়োটিক বা মিথজীবী ব্যাকটেরিয়া যারা নাইট্রোজেন ফিক্স করতে পারে। আমরা তো জানি, যেমন ফ্রি লিভিং ব্যাকটেরিয়ার মধ্যে অ্যাজোটোব্যাক্টেরিয়ার কথা জানি, আর নাইট্রোজেন ফিক্সিংয়ের মধ্যে আমরা রাইজোবিয়ামের কথা জানি, এরা নাইট্রোজেন ফিক্স করতে পারে। আচ্ছা, কন্ট্রিবিউশন অফ মাইক্রোবস, লেদার ইন্ডাস্ট্রি বা চর্মশিল্পতে কোন মাইক্রোব কাজে লাগে। হ্যাঁ, চর্মশিল্পতে কোন মাইক্রোবের বা ভূমিকা আছে, কোন অণুজীবের। ভিটামিন সিনথেসিস, ভিটামিন সংশ্লেষণে কোন অণুজীব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কোন অণুজীব অ্যান্টিবায়োটিক প্রোডাকশন করতে পারে। কোন অণুজীব সিওয়েজ ট্রিটমেন্ট অর্থাৎ পয় প্রণালীর বর্জ্য পরিশোধনে অংশগ্রহণ করে, সেগুলো পড়তে হবে। হোয়াট ডু ইউ মিন বাই ভ্যাকসিনেশন, টিকাকরণ বলতে কি বোঝো। ভেক্টর কাকে বলে, এসসিআইডি কি, এমওইটি বলতে কি বোঝো, হাইব্রিড ভিগার বলতে কি বোঝো, সোমাটিক হাইব্রিডাইজেশন কাকে বলে, ভ্যাম কাকে বলে, ট্র্যাঙ্কুইলাইজার কাকে বলে, এর একটা উদাহরণ মনে রাখবে, এবং ড্রাগ অ্যাবিউজ বলতে কি বোঝো। এই চ্যাপ্টার থেকে এগুলো আমাদের পড়তে হবে। তারপর বলছে স্টেপস অফ সিওয়েজ ওয়াটার ট্রিটমেন্ট, সিওয়েজ ওয়াটার ট্রিটমেন্ট অর্থাৎ এই যে পয় প্রণালীর যে বর্জ্য পরিশোধন, তার সেই প্রক্রিয়ার ধাপগুলো পরপর কি সেটা পড়বে। রোল অফ মাইক্রোবস ইন সিওয়েজ ট্রিটমেন্ট, এর মধ্যে অণুজীব কিভাবে এই পয় প্রণালীর বর্জ্য পরিশোধনে অংশগ্রহণ করে সেটা আমাদের জানতে হবে, পড়তে হবে। ডিফাইন ইমাস্কুলেশন অর্থাৎ তোমার সংকরায়নে এই পদ্ধতি আছে যে কিভাবে ইমাস্কুলেশন করা হয়,
মেনশন দি প্রসেস অফ ইমাস্কুলেশন আমাদের পড়তে হবে, যে পুরুষত্বহীনকরণ কিভাবে করা হয় সেটা দেখবে, সব বইতেই দেওয়া আছে। হোয়াট ডু ইউ মিন বাই টোটিপোটেন্সি, টোটিপোটেন্সি কাকে বলে, হাইব্রিডাইজেশন বা সংকরায়ন বলতে কি বোঝো, মেনশন দ্য কম্পোজিশন অফ ডোমেস্টিক সিওয়েজ, আমাদের মানে বাড়ির যে সমস্ত বর্জ্য সেগুলোর কম্পোজিশনের মধ্যে কি কি থাকে, এক্সপ্লেইন দি রোলস অফ মাইক্রোবস অ্যাজ বায়ো ফার্টিলাইজার, একটা বায়ো ফার্টিলাইজার বা জৈব সার হিসেবে অণুজীবের কি ভূমিকা সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ইউনিট 4। ইউনিট 4 থেকে প্রথমেই বলে দিই, এখান থেকে কোনো 5 মার্কসের কোশ্চেন আসে না, 3 মার্কসের 3টে কোশ্চেন দেয়, অর্থাৎ মোট 9 নম্বরের কোশ্চেন দেয়। আর বায়োটেকনোলজি থেকে একটা শর্ট কোশ্চেন দেয় 1 মার্কসের, অর্থাৎ মোট 10 নম্বরের কোশ্চেন আছে, 4টে কোশ্চেন। আমি যেগুলো বলছি এগুলো খুব ভালো করে পড়বে, আশা করি তোমরা কমন পাবে। মেনশন দি প্রসেস অফ আর্টিফিশিয়াল ইনসুলিন প্রোডাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি 1, 2, 3 এই কোশ্চেনগুলো একসঙ্গে এখানে দিয়েছি। ইনসুলিন প্রোডাকশন বা ইনসুলিন সিনথেসিসের যে কৃত্রিম উপায় সেটা লেখো, বর্ণনা করো। ড্র অ্যান্ড লেবেল ডিফারেন্ট পার্টস অফ দ্য প্লাজমিড PBr 322, খুব ভালো করে দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট। প্লাজমিড যেটা PBr 322, তার একটা চিত্র আঁকো এবং তার বিভিন্ন অংশগুলো লেবেল করে দেখাও, চিহ্নিত করে দেখাও। হোয়াট আর দ্য রুলস অর গাইডলাইন্স রেলিভেন্ট টু বায়োসেফটি ইস্যুস, বায়োসেফটি ইস্যু বা জৈব নিরাপত্তা সংক্রান্ত যে সমস্ত নিয়মাবলী আছে বা গাইডলাইন আছে সেগুলো কি কি। তারপর হচ্ছে হোয়াট ইজ GMO, মানে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কি বা কাকে বলে। হোয়াট ইজ ট্রান্সজেনিক প্ল্যান্ট, ট্রান্সজেনিক প্ল্যান্ট বা জেনেটিক্যালি মডিফাইড প্ল্যান্ট কাকে বলছে। ডেসক্রাইব দ্য স্টেপস অফ বিটি কটন প্রোডাকশন, কিভাবে আমরা বিটি কটন বা বিটি তুলা তৈরি করতে পারি সেই ধাপগুলো বর্ণনা করতে বলেছে। হাউ দ্য ফ্লেভার সাভার টমেটো ইজ প্রডিউসড, কিভাবে ফ্লেভার সাভার টমেটো উৎপাদিত হয় বা তার গুরুত্ব কি সেটা আমাদের পড়তে হবে। হোয়াট ইজ জিন থেরাপি, জিন থেরাপি কাকে বলে। মেনশন ইটস সিগনিফিকেন্স অ্যান্ড এক্সাম্পল, জিন থেরাপির তাৎপর্য এবং উদাহরণ দাও। হোয়াট ইজ cDNA, cDNA বা কমপ্লিমেন্টারি ডিএনএ বলতে কি বোঝো, cDNA কাকে বলে জানতে হবে। হোয়াট ইজ ক্লোনিং ভেক্টর, ক্লোনিং ভেক্টর কি। হোয়াট ইজ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝো। আচ্ছা, ডেসক্রাইব দ্য স্টেপস অফ পিসিআর মানে পলিমারেজ চেন রিঅ্যাকশন, আমরা জানি, তার ধাপগুলো বর্ণনা করতে হবে। মেনশন 2 লিমিটেশনস অফ দ্য প্রসেস, এই পিসিআর পদ্ধতির 2টো সীমাবদ্ধতা লেখো। ডিফাইন উইথ এক্সাম্পলস বায়োপাইরেসি, বায়োসেফটি এবং বায়োপেটেন্ট। বায়োসেফটি মানে হলো জৈব নিরাপত্তা, আর পাইরেসি আর বায়োপেটেন্ট এই দুটো আমাদের পড়তে হবে। তারপর বলছে মেনশন দ্য স্টেপস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপগুলো পরপর কি আছে যা পড়তে হবে। হোয়াট ইজ ট্রান্সফেকশন, ট্রান্সফেকশন বলতে কি বোঝো। হোয়াট ইজ ইলাইসা বা এনজাইম লিঙ্কড ইমিউনোসরভেন্ট আছে, এটা কাকে বলে, এলাইজা কি। HGP কি, হিউম্যান জিনোম প্রজেক্ট। এইচজিপি বলতে কি বোঝো। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ HGP, এই যে হিউম্যান জিনোম প্রজেক্টের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়তে হবে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কাকে বলে। সাউদার্ন ব্লটিং, হোয়াট ইজ রিয়া। রেডিও অ্যাক্টিভ ইমিউনে আছে, হোয়াট ডু ইউ মিন বাই বিটি ক্রপস বা বিটি শস্য বলতে কি বোঝো। আচ্ছা, এরপর আমরা আসছি লাস্ট ইউনিট, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, 5th ইউনিট, বাস্তুবিদ্যা ও পরিবেশ। এখান থেকেও কিন্তু মোট 14 নম্বরের প্রশ্ন আসে, একটা 5 নম্বরের, একটা 3 নম্বরের, 2 নম্বরের 2টো এবং 1 নম্বরের 2টো। এখান থেকে 1 মার্কসের কোশ্চেনগুলো আগে বলে দিই কী কী পড়বে। সিন ইকোলজি, বায়োম, প্যাটাজিয়া, পপুলেশন, ক্যারিং ক্যাপাসিটি, মাইক্রোক্লাইমেট, হেলিওফাইট অ্যান্ড শিওফাইট, ক্রায়োপ্রিজার্ভেশন, গ্রিন বেঞ্চ, হ্যাঁ, ন্যাশনাল পার্ক টু কনজার্ভ লায়ন্স অ্যান্ড রাইনোসেরাস, অর্থাৎ সিংহ এবং গন্ডারকে সংরক্ষণ করার জন্য কোন জাতীয় উদ্যান আছে বা কোন জাতীয় উদ্যানের সংরক্ষণ করা হয়, এগুলো আমাদের জানতে হবে। বিওডি এবং সিওডি বা বিওডি সিওডি কাকে বলে, তাদের পার্থক্য। এজেন্ডা 21 বলতে কি বোঝো। স্পটেড ডিয়ার ইন হুইচ বায়োম, কোন বায়োমের মধ্যে চিতল হরিণ পাওয়া যায়। আর্টিফিশিয়াল গ্রিন হাউস গ্যাস, কৃত্রিম গ্রিন হাউস গ্যাস কাকে বলে বা কি কি আছে। প্যান বলতে কি বোঝো। ESP বলতে কি বোঝো। ফুল ফর্মস কি কি পড়বে এখান থেকে দিতে পারে অনেক সময় অ্যাব্রিভিয়েশনগুলো, IUCN, WWF, PBR, ইউনেস্কো, গ্যাপ এবং ম্যাপ। নেক্সট আমরা 2 মার্কসে কি কি কোশ্চেন আসতে পারে দেখি। ডিফাইন ইনসিটু কনজারভেশন উইথ এক্সাম্পল, ইনসিটু কনজারভেশন কাকে বলে।
উদাহরণ সহ পড়বে এবং ইনসিটু আর এক্সিটু কনজারভেশনের ডিফারেন্স পড়বে। ডিফারেন্সিয়েট বিটুইন হ্যাবিট্যাট অ্যান্ড ইকোলজিক্যাল নিচে এবং হ্যাবিট্যাটের ডিফারেন্স পড়বে। গতবার ইকোলজিক্যাল নিচে এটা পড়ে গেছিলো, এবার কিন্তু হ্যাবিট্যাটের সঙ্গে ডিফারেন্সটা দিতে পারে। হোয়াট ডিফাইন বায়োম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন বলতে কি বোঝো, উদাহরণ সহ লেখো উইথ এক্সাম্পল। হোয়াট ডু ইউ মিন বাই নিউট্রিশন সাইকেল, পুষ্টি সাইকেল বলতে কি বোঝায়, মেনশন ইটস সিগনিফিকেন্স অর্থাৎ এর তাৎপর্য লেখো। হোয়াট ইজ ইউট্রফিকেশন কাকে বলে। হোয়াট ডু ইউ মিন বাই এগ্রোকেমিক্যালস বা কৃষি রাসায়নিক বলতে কি বোঝো। হোয়াট ইজ ই ওয়েস্ট কাকে বলে। হোয়াট ইজ ন্যাচারাল কিডনি বলতে কি বোঝায়। হোয়াট ইজ হটস্পট কাকে বলে। টু ক্রাইটেরিয়া অ্যান্ড এক্সাম্পলস ইন ইন্ডিয়া, হটস্পট হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়ার প্রয়োজন হয় কোনো একটা অভয়ারণ্যের, এবং এর মধ্যে ইন্ডিয়াতে কি কি হটস্পটের এক্সাম্পলস আছে সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, তিনটে মুভমেন্ট, এই মুভমেন্টগুলো কোথায় হয়েছিল, হ্যাঁ কোন সালে হয়েছিল এবং কেন কিভাবে হয়েছিল সেগুলো পড়বে। যেমন হচ্ছে চিপকো মুভমেন্ট বা চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন এবং মন্ট্রিয়াল প্রোটোকল, এই তিনটে সাল সহ মনে রাখবে। তারপর হচ্ছে রেড ডেটা বুক অ্যান্ড ইটস টু সিগনিফিকেন্স, রেড ডেটা বুক বলতে কাকে বোঝায় এবং তার দুটো তাৎপর্য। আচ্ছা, ডিফারেন্সিয়েট বিটুইন, পার্থক্য নিরূপণ করো কার মধ্যে, অসমো রেগুলেশন অ্যান্ড অসমো কনফার্মার, ন্যাটালিটি রেট অ্যান্ড মর্টালিটি রেট অর্থাৎ জন্ম হার মৃত্যু হার, এন্ডোথার্মিক এবং পয়কিলোথার্মিক, জে অ্যান্ড এস শেপড কার্ভ ফর পপুলেশন গ্রোথ, পপুলেশনের বৃদ্ধি সংক্রান্ত জে এবং এস কার্ভের পার্থক্য, আলফা এবং বিটা বায়োডাইভার্সিটির পার্থক্য, অর্টিকোলজি সিনিকোলজির পার্থক্য, জেনেটিক অ্যান্ড স্পিসিস ডাইভার্সিটি অর্থাৎ জেনেটিক ও তোমার প্রজাতিগত বৈচিত্র্যের পার্থক্য। মেনশন দ্য রেগুলেটরস অফ এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেমের এনার্জি ফ্লোটা লেখো বা ডেসক্রাইব করো। মেনশন দ্য নেমস অফ টু ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, দুটো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। হোয়াট ইজ এসপিএম কাকে বলে, গিভ এক্সাম্পলস অ্যান্ড মেনশন দ্য হার্মফুল এফেক্টস, এসপিএম এর এক্সাম্পল দাও এবং ক্ষতিকারক দিকটা লেখো। নেম দ্য টু রেডিও অ্যাক্টিভ পলিউটেন্টস, দুটো তেজস্ক্রিয় দূষকের নাম লেখো এবং তাদের ক্ষতিকারক প্রভাব লেখো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবার আসতে পারে। হোয়াট ইজ ওজন হোল বলতে কি বোঝো। আচ্ছা, 3 to 5 মার্কসের কোশ্চেন কি আছে, শর্ট নোটস অন অ্যাডাপটিভ ফিচার্স অফ ডেজার্ট অ্যানিম্যাল আর ভলাটাইল এলিমেন্ট, মানে কি মরু প্রাণী এবং খেচর প্রাণী তাদের অভিযোজনগত বৈশিষ্ট্য 4-5টা করে পয়েন্ট করবে একটা শর্ট নোট। অ্যাডাপটিভ ফিচার্স অফ জেরোফাইটিক প্ল্যান্টস মানে জাঙ্গেল উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য পড়তে হবে। হোয়াট ডু ইউ মিন বাই জিপিপি অ্যান্ড এনপিপি, গ্রস প্রাইমারি প্রোডাকশন এবং নেট প্রাইমারি প্রোডাকশন, জিপিপি এনপিপি বলতে কি বোঝো। মেনশন দেয়ার রিলেশনশিপ, তাদের সম্পর্ক নিরূপণ করতে হবে। ডেসক্রাইব দ্য ফসফরাস সাইকেল উইথ ওয়ার্ড ডায়াগ্রাম, একটা শব্দচিত্রের সাহায্যে ফসফরাস সাইকেলটাকে বর্ণনা করো। জে অ্যান্ড এস শেপড কার্ভ ফর পপুলেশন গ্রোথ, পপুলেশনের বৃদ্ধি সংক্রান্ত জে ও এস শেপড কার্ভ সম্পর্কে বলো। পপুলেশন ইন্টারাকশন অর্থাৎ একটা পপুলেশনের মধ্যে যা যা আন্তঃক্রিয়া চলে, 6টা আন্তঃক্রিয়া চলে, এগুলো একবার করে দেখে নিই, এর মধ্যে থেকে একটা আসবে অবশ্যই। যেমন হচ্ছে কম্পিটিশন বা প্রতিযোগিতা, প্যারাসাইটিজম মানে পরযোগিতা, প্রিডেশন মানে হলো শিকার, কমেন্সালিজম, মিউচুয়ালিজম এবং প্রোটো কোঅপারেশন। এই ইন্টারাকশন বা পপুলেশন আন্তঃক্রিয়া, পপুলেশন ইন্টারাকশন এগুলো আমাদের পড়ে রাখতে হবে। কজেস অ্যান্ড দ্য এক্সটিংশন অফ বায়োডাইভার্সিটি অবলুপ্তির কারণগুলো কি কি, এবং নিড টু বায়োডাইভার্সিটি কনজারভেশন, একটা জৈব বৈচিত্র্যকে আমরা সংরক্ষণ করব কেন। এরপর হচ্ছে অ্যাসিড রেন কেন হয় এবং এর প্রভাব কি কি সেটা আমাদের পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট, আসতেই পারে পরীক্ষায় এবার। কজেস অ্যান্ড হার্মফুল এফেক্টস অফ ওয়াটার পলিউশন, জল দূষণের কারণ এবং তার ক্ষতিকারক প্রভাবগুলো লেখো। রেডিও অ্যাক্টিভ পলিউশনের প্রভাব লেখো, খুব ইম্পর্টেন্ট। রেডিও অ্যাক্টিভ পলিউশন থেকে এবার কোশ্চেন আসতেই পারে, খুব আসার চান্স। এয়ার পলিউশনের হার্মফুল এফেক্টগুলো লেখো, এয়ার পলিউশন থেকে আর কিছু দেবে না কারণ অনেক কোশ্চেন এসছে গতবার। আর 2 মেথডস অফ রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট ম্যানেজমেন্ট, কীভাবে আমরা রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট বা তেজস্ক্রিয় বর্জ্যকে কীভাবে আমরা ব্যবস্থাপনা করব, এটুকু আমাদের পড়তে হবে। যাই হোক, এই সাজেশন যদি তোমাদের কাজে লাগে তাহলে আমার ভালো লাগবে। খুব ভালো করে পড়ো, কোয়ালিটি আনসার তৈরি করো। যদি কোনো প্রশ্নের উত্তর সম্বন্ধে কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ